আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফরজ নামাজের পর দোয়া। ফরজ নামাজের পর দোয়া কিভাবে করবেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কিভাবে দোয়া করতেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটি 3 বার পাঠ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফরজ নামাজের পর যদি দোয়া করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলি আমরা পাঠ করার চেষ্টা করব। আমার ভাইরা, ফরজ নামাজের পর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই আপনার মনের ভাষণা আপনি যে কোনোভাবে আল্লাহ পাকের কাছে বলতে পারেন। আপনার মন থেকে যে দোয়াটা আসে সেই দোয়াটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করেন সেটা বলা যায় না। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে এসেছে, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। তাই আসুন আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে, নিজের দিল থেকে নিজের মনের নেক বাসনা যেন আল্লাহ তাআলা পূর্ণ করেন। আল্লাহ তাআলা যেন খাঁটি মুমিন বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আর দোয়াটা চাই সে ফরজ নামাজের পরে হোক অথবা অন্য কোনো নামাজের পরে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।